বলিউডের সুপারস্টার এবং অভিনেতা সালমান খানকে এবার টেরোরিস্ট আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর গোটা বিশ্ব জুড়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। সালমান খানের অপরাধটা কি? তিনি রিয়াদে অর্থাৎ আবুধাবিতে একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে গেছিলেন, যেখানে আরো এক সুপারস্টার শাহরুখ খান উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, এই মুহূর্তে যদি বলিউডের সিনেমা আবুধাবিতে রিলিজ করা হয় তাহলে সুপারহিট হবে। তিনি বলেন, যদি মালায়াম বা তামিল সিনেমা এখানে রিলিজ করা হয় সেটাও কিন্তু 100 কোটির উপরে বিজনেস করবে, কারণ বিভিন্ন দেশের মানুষ কিন্তু এই মুহূর্তে আবুধাবিতে বসবাস করেন। তিনি বলেন, পিপল ফ্রম বালুচিস্তান, পিপল ফ্রম আফগানিস্তান, পিপল ফ্রম ইন্ডিয়া, সমস্ত মানুষ কিন্তু এখন এই মুহূর্তে আসেন। আর পাকিস্তানের গোষা হয়েছে যে সালমান খান নাকি বালুচিস্তানকে আলাদা করে চিহ্নিত করে আলাদা দেশের স্বীকৃতি দিতে চেয়েছেন তার কথাবার্তায়। পাকিস্তানের মনে হয়েছে সালমান খান সাসপেক্টেড টেরোরিস্ট এবং বালুচিস্তান মুভমেন্টের পিছনে তার একটা যোগাযোগ থাকতে পারে, এবং এই সকল কারণেই হঠাৎ করে সালমান খানকে তাদের যে টেরোরিজম অ্যাক্ট আছে তার আন্ডারে সাসপেসিয়াস টেরোরিস্ট হিসাবে আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার কথা পাকিস্তান সরকার জানিয়েছে। এদিকে কালকে আফগানিস্তান কিন্তু পাকিস্তান সীমান্তে ফের এক ভয়ানক হামলা করলো, এবং এতে 5 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য সম্পূর্ণভাবে খতম হয়ে গেল। এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের সেকেন্ড পিস টক কিন্তু হচ্ছে তুরস্কতে, যদিও 15 ঘন্টার আলোচনার পরেও দুই দেশ কোনো সমাধান সূত্রে আসতে পারেনি। পাকিস্তান এই মুহূর্তে আফগানিস্তানের মাটিটি ব্যবহার করতে চাইছে তালিবানদের খতম করার জন্য। এই তেহরিকে তালিবান নাকি কাবুলে বাসা করে পাকিস্তানকে আক্রমণ করেছে, কিন্তু আফগানিস্তান কোনো অবস্থাতেই পাকিস্তান সেনাবাহিনীকে তাদের দেশে ঢুকতে দিতে নারাজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আফগানিস্তান সমস্যার পাশাপাশি সালমান খান নতুন সমস্যা সৃষ্টি করলো পাকিস্তানের, তা মনে করছেন পাক সেনাপ্রধান আসিম মুনির।